আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি ছিল একদম টান টান উত্তেজনায় ঠাসা। আজকের পর্বে আমরা দেখলাম অনিক আর তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টির শপিংয়ের দৃশ্য, যেখানে একটি শোপিস কেনাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয় অনিক আর মেঘলা। তবে আজকের মেঘলা ছিল একদম অন্যরকম, আত্মবিশ্বাসী এবং পাওয়ারফুল। অনেক যখন দাম দিয়ে শোপিসটি ছিনিয়ে নিতে চায়, তখন মেঘলার বডিগার্ড আর তার ব্যক্তিত্বের কাছে অনিককে হার মানতে হয়। অনিকের দেওয়া ১০,০০০ টাকার অফারও মেঘলার আভিজাত্যের কাছে তুচ্ছ মনে হয়েছে। এর পরের নাটকীয়তা ছিল মেঘলার অফিসে। অনিকের চাচা চাচি আর বোন যখন মেঘলার দাপটে মেঘলার অফিসে গিয়ে বৌমা বলে অধিকার খাটাতে চায়, তখন মেঘলা তাদের উচিত শিক্ষা দেয়। টেবিলের উপর পা তুলে বসা আর ম্যানেজারকে ধমক দেওয়া সব মিলিয়ে অনিকের চাচা একদম অপ্রস্তুত হয়ে পড়েন। মেঘলা পরিষ্কার জানিয়ে দেয় সে এখন আর তাদের বৌমা নয়, বরং শালিমা বিল্ডার্সের মালিক। এই দৃশ্যটি দর্শকদের মনে তৃপ্তি দিয়েছে, কারণ অনিকের পরিবার যে অন্যায় করেছে তার বদলা মেঘলা বেশ ভালোভাবেই নিচ্ছে। অনিক আর বৃষ্টির জীবনে নতুন ঝড় নিয়ে আসে রাতুল। মিষ্টি আর পুতুল নিয়ে অনিকের বাসায় গিয়ে যখন সে জানায় মেঘলা মা হতে চলেছে, তখন বৃষ্টির পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনিক নিজেও এই খবরে স্তম্ভিত। যদিও অনিক বৃষ্টির সামনে নিজেকে নির্দোষ দাবি করছে, কিন্তু মেঘলার প্রতি তার অবচেতন মনের টান বৃষ্টিকে আরও হিংস্র করে তুলছে। অনিক যখন মেঘলার কাছে গিয়ে বাচ্চার ব্যাপারে জানতে চায়, মেঘলা খুব স্পষ্টভাবেই জানিয়ে দেয় এই সন্তান অনিকেরই। আগামী ১৭তম পর্বে আমরা হয়তো দেখব বৃষ্টির জেদ আরও বাড়বে। সে অনিককে বাধ্য করবে মেঘলার সাথে আইনিভাবে সব সম্পর্ক ছিন্ন করতে। অনিকের বাবা মা আবারও নতুন কোনো ষড়যন্ত্র করবে। তারা হয়তো অনিককে বোঝাবে যে এই সন্তানটি অন্য কারো, যাতে অনিক আবারও মেঘলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মেঘলা তার ব্যবসায়িক কাজে রাতুলকে আরও ব্যবহার করবে, যা অনিককে মানসিকভাবে ভেঙে দেবে। রাতুল সম্ভবত এই সুযোগে অনিক আর বৃষ্টির মধ্যে বড় কোনো বিচ্ছেদ ঘটাবে। অনিক কি শেষ পর্যন্ত মেঘলার বাচ্চার দায়িত্ব নিতে চাইবে, নাকি বৃষ্টির চাপে নিজের সন্তানকেও অস্বীকার করবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনিককে ক্ষমা করবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আমরা সবসময় নাটকের আপডেটগুলোই দিয়ে থাকি। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ।